জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণ রইল শতকোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর টালিগঞ্জে প্রভাত কাকাবাবুর বাড়িতে আছেন। বরদা একদিন বাবার অসুখের খবর দিতে প্রভাত কাকাবাবুর বাড়িতে গেলেন। কাকাবাবুর বাড়ির বাইরে ঘরে ঠাকুর থাকতেন। ঠাকুর যে ঘরে থাকতেন, বরদা সেই ঘরে ঢুকেই দেখেন দুজন খুব লম্বা চড়া লোক বসে আছেন। তাদের বেশভূষা ফকিরের মতো, দাড়ি গোঁফ শুভ্র, আল খাল্লা পরিধানে। তাদের দেখতে খুবই সুন্দর, শরীর থেকে আশ্চর্য রকম সুগন্ধ বের হচ্ছিল। ঠাকুরের সঙ্গে তার কথা হচ্ছিল তাদের। তারা এক বর্ণও বোঝা যাচ্ছিল না আমার সেই কথাবার্তা। দুর্বোধ্য ভাষা, ঠাকুরও তাদের ভাষায় কথা বলছিলেন। তারা যখন চলে গেলেন তখন ঠাকুর উপর হয়ে করজোড়ে প্রণাম করলেন। কাকাবাবু ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কারা এসেছিলেন ঠাকুর মশাই? শ্রী শ্রী ঠাকুর বলেন, মক্কা এবং মদিনায় দুজন ইমাম পুরোহিত তাদের প্রয়োজনে আমার কাছে এসেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। আমার জীবনে শ্রী শ্রী রাম ঠাকুর, উষারানী গঙ্গোপাধ্যায়, পৃষ্ঠা 49-50। উষারানী লিখেছেন তার বাবা অতুলচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে শুনে। 1922 সনে ঠাকুর মক্কা ও মদিনায় গিয়েছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।